রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আধার, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পড়া, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? ঠিক কি না জোরে বলো? যদি কেউ কাউকে দাবি করে নামাজ দরকার আছে, পর্দা দরকার আছে, যাকাত দরকার আছে, সুন্নাত দরকার আছে, আর এই রাসূলের আখলাক, রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। আমি পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা দান করলেন, এই সমস্ত কিছু কোনো বান্দা যদি যতক্ষণ পর্যন্ত তার দিলের ভিতরে না ঢুকাবে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা কোনোদিন মুমিন হতে পারবে না। অর্থাৎ আল্লাহ রাসূল যেমনে চলছেন, আপনার আমার তেমনে চলা লাগবে। রাসূল যা খাইলেন, আপনি তা খাওয়া লাগবে। রাসূল যেভাবে মানুষের সঙ্গে মুআমালা মুআশারা করেছেন, সেভাবে আমাদেরও করা লাগবে। রাসূল বলেন, যতক্ষণ আমি রাসূল যেমনে চললাম, তেমনে যদি কোনো বান্দা না চলে, ওই বান্দাকে মুমিন কোনোদিন বলা যাবে না। এই জন্য ভাইরা আমার, রাসূলের আখলাক এটা প্রত্যেকটা মানুষের জীবনে পালনীয়, অনুসরণীয়, অনুকরণীয়। এত কিছু শুনলেন, আলোচনা শুনলেন, সব বলে যান, কোনো আপত্তি নাই, কিন্তু এখান থেকে কিছু একটা নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ রাসূলের সঙ্গে দূর থেকে আমাদের মহব্বত আছে না নাই? রাসূলকে নিজের চোখে দেখছি নাকি? কিন্তু না, আমরা রাসূলকে দেখি নাই, মাগার স্বপ্নে দেখা সম্ভব না? অসম্ভব? সম্ভব। কারণ রাসূল নিজেও বলেছেন, কোন ব্যক্তি যদি স্বপ্নে আমাকে দেখে, সে আমাকেই দেখলো। কারণ শয়তান কোনদিন আমি রাসূলের রূপ বহন করতে পারে না। এই কারণে দূর থেকে হলো পয়গম্বরের মহব্বত দরকার আছে। এই মুসলমান বলেন তো, আল্লাহর কোরআনে নামাজের কথা আছে না নাই? রাসূলের আখলাকে আছে না নাই? আল্লাহর কোরআনে যাকাত, হজ, পর্দা এগুলোর কথা আছে না নাই? বর্তমানে নিজেদেরকে মুসলমান দাবি করি, নামাজি দাবি করি, মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি। মাগার যুবকদেরকে নামাজের কথা বললে কয় হুজুর প্যান্টে বড় সমস্যা। প্যান্টের সমস্যা মানে প্যান্টে কি করছে? মুছছে। কি করছে? মুছছে। এখন দেখেন বাচ্চা অবস্থায় খাটে মুতো, আর এখন বয়স 30-35, এখন প্যান্টে মুতে। প্যাম্পাস কিনে দিবে এদেরকে, কি ঠিক না? হাদিসে বান্দা যেন আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদের আমল করে। কারণ মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার দুরূদের আমল কোন বান্দা যখন করে, আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাযিল করে দেয়। অন্য হাদিসে রাসূল বলেন, কেউ যদি আমার উপরে দুরূদের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা গুনাহ মাফ করে দেন, 10 বার সম্মান বুলন্দ করে দেন, এবং সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক তার হেফাজত করে। আমি রাসূলের সঙ্গে মহব্বতটা পয়দা হয়। আমরা আমার রাসূলকে দেখি নাই, আমরা কোনদিন দেখবো নাকি জানি না। মাগার রাসূলকে স্বপ্ন যুগে দেখা সম্ভব। এই মুসলমান, রাসূলের সঙ্গে যদি কোনো বান্দা জান্নাতে যেতে চায়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ দরকার আছে। রাসূল বলে, আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। কেন? সপ্তাহে একদিন নাম ঠিকানা সহ, বাবার নাম সহ আমি রাসূলের রওজায় ফেরেশতারা নিযুক্ত থাকে। যত দুরূদের আমল করবা, সমস্ত দুরূদের আমল রওজায় পৌঁছায় দেওয়া হয়। এই জন্য ভাই এখান থেকে এতটুকু খালি নিয়ে যান যে আজকে আমরা এখানে যারা আছি, একটা জিনিস এখান থেকে করবো। চায়ের দোকানে বসে বসে সময় কাটায়, চায়ের দোকানে লাগলো মাশাআল্লাহ রুটি উঠানোর টাকা নেই, চা পাতি কেনার টাকা নেই, 32 ইঞ্চি টিভি একটা উঠে রাখছে, যত গিবত আছে ওই দোকানে বসে বসে করে। চেয়ারম্যানের গিবত, মেম্বারের গিবত, মসজিদ ইমামের গিবত, মাদ্রাসার মুহতামিমের গিবত, সারা মানুষের গিবত। তারপর থেকে আসছে 10 কিলোমিটার দূর থেকে নিজের পকেটের টাকা খরচ করে সাহায্যের গিবত করে। এমন করে তার দায়িত্ব ইমানই করতো, অথচ নিজের তলার কোনো ঠিক নাই, আরেকজনের তলা বিস্তার তালাশ করে। এই কারণে অন্যের জিনিস না গিয়ে যতক্ষণ থাকবেন, যতক্ষণ সময় হয় বসে আছেন, হুন্ডা চালাইতেছেন, কৃষক ভাইরা কৃষি কাজ করতেছেন, রিক্সাওয়ালা অটো চালাইতেছেন, রিক্সা চালাইতেছেন, হুন্ডা চালাইতেছেন, যখন একটু সময় হবে মনে মনে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা দুরূদ পড়তে যদি কষ্ট হয় রাসূল শিখায় গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়া না কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত বেশি আপনার নাম রাসূলের কিনারায় যাবে, রাসূল যতবার দেখবে আপনার নাম, তত আপনার নাম মুখস্থ হবে, তত বেশি আপনাকে চিনবে, তত আগে আগে আপনার জন্য জান্নাতের সুপারিশ করবে। এই জন্য রাসূল কারীমের সঙ্গে দূর থেকে মহব্বত যদি পয়দা করতে চান, এই দুরূদ শরীফের আমলের বিকল্প নাই। আর আমাদের তাকওয়া হলো যত বিপদে বসছি না কেন, অনেক সময় অনেক বড় বড় বিপদ চলে আসে, কিন্তু রাসূলের উপরে দুরূদের আমলের বরকতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বিপদ থেকে হেফাজত করে দেন। এটা এমন একটা তাজরিবার আমল এটা। এবং যত বিপদ, কেউ যদি রিজিকের অভাবে থাকে, সে যদি দুরূদের আমল করে আল্লাহ পাক তার রিজিকে বরকত দান করে দেন।